দিদি তুই লাভ লেটার লিখছিস? কি লিখছিস বল না রে। কি দরকার তোদের? বাচ্চা বাচ্চা মেয়েগুলো পেকে আটি হয়ে গেছে। সরি দিদি, প্রেমের ব্যাপারে তোমার থেকে আমরা অনেক এগিয়ে আছি, তুমি অনেক পিছিয়ে আছো। তুমি ব্যাঙ্গালোরে গেলে ইঞ্জিনিয়ারিং করতে, আর একটা প্রেম করতে পারলে না। তোমার বোন চিনিকে দেখো, ও তো ক্লাস 6 থেকে প্রেম করছে। আর তুই? আমি তো ক্লাস 8 থেকে প্রেম করছি। তুমি অনেক পিছিয়ে আছো। আর আমার প্রেমটা না সবে পেকেছে। মানে মানে ও আমায় চিঠি দিয়েছিল আর আমি হ্যাঁ বলে দিয়েছি। আর ওই সুইটি আছে না, ও তো কোনো টেনশনই নেই, বাড়ির পাশেই থাকে, জানলায় জানলায় প্রেম করে আর এসএমএস-এও। আমার কপালটা না খুব খারাপ জানিস তো, এখনো কিচ্ছু জুটলো না রে, একদম ড্রাই যাচ্ছে। আজকালকার সব মেয়েদেরই বয়ফ্রেন্ড আছে, কিন্তু বহু ছেলের গার্লফ্রেন্ড নেই। ঠিক বলেছিস। দিদি তুমি কি বলছো? তোমার একটা প্রেমিক নেই? তোমার কোনো ভালোবাসার লোক নেই? তুমি এখনো কাউকে ভালোই বাসতে পারলে না? কে বলেছে ভালোবাসতে পারিনি? পেরেছি, 100 বার পেরেছি। রিয়েলি? কাকে দিদি? বলছি তার নাম হচ্ছে ও তোর চিটে করে পিমড়ে পড়লে নড়তে চড়তে পারে না, গোলে মারে পিরিত করো না। Love is an angel that wipes pain away. It gives us solace which words cannot say. Hi everybody. নাম বলছি। কি বিড়বিড় করছো? মৃগী আছে নাকি চটি শোকাবো? মানে আপনি আমাকে চটি শোকাবেন? এই আপনি দিদির মতো এরকম একটা সুন্দরী মেয়েকে চটি শোকাবেন বললেন কি করে? তাছাড়া কি করবো, বিড়বিড় করে যাচ্ছে তাই ভাবলাম মৃগী আছে চটি শোকাই। কি করবো মানে? দিদির মতো এরকম একটা সুইট মেয়েকে কি করা উচিত? হ্যাঁ, কি করা উচিত? কাছে যাওয়া উচিত। তাই? হ্যাঁ। হ্যাঁ, কিভাবে? এইভাবে এদিকে আসো, এইভাবে দাও, হাত দাও, হাত দাও। কি করা উচিত? কি করা উচিত? আপনি বলুন। সত্যি বলবো? হ্যাঁ বলবো? বলুন। আমার হ্যাঁ আপনার। আমার জন্য 1 কাপ চা করে আনবে? ও নো, মজা করছেন আপনি, মজা করছেন না? বুঝবেন যখন প্রেমে পড়বেন তখন বুঝবেন। কি? কি আবার কি? প্রেমে পড়লে বুঝবেন। তুমি কি আমার প্রেমে পড়ে গেছো? হ্যাঁ, এখনই আপনার প্রেমে পড়বো? দেখুন আমার এখন প্রেমে পড়ার মুড নেই। তাহলে? তাহলে আবার কি? চারিদিকটা অন্ধকার হয়ে যাবে, আমি আর আপনি একটা গার্ডেনে যাব, চারিদিকে ফুল ফুটে থাকবে, মুষলধারায় বৃষ্টি পড়বে, যেমন সিনেমায় হয় ঠিক সেরকম দমকা হাওয়া ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, আপনি আর আমি মুখোমুখি, পেছনে গান চলবে। আপনি বসুন, আমি চা করে আনছি, আপনি বসুন। ওকে। চিনি, মিঠি, মিঠি কোথায় যে? ওম, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি কখন এসেছো? আচ্ছা, আমার বোনেরা কোথায় একটু বলবে? শুধু আপনার বোন নয় স্যার, পুরো ব্যাটালিয়ন রয়েছে ভেতরে। হ্যাঁ, ভেতরে দিন রাত আড্ডা মারে, জানো তো? পড়াশোনা একদম করে না, সব কটা ফেল করবে। তারপর স্কুল থেকে প্যারেন্টসে ডেকে পাঠানো হবে।
আমাদের পেরেন্টস কোথায়? পেরেন্টস কোথায় পাবি মানে? আমি কি? তুমি তো দাদা। ও, আমি পেরেন্টস নই। আমি তো তোর বাবা, আমি তো তোর মা। ছোটবেলা থেকে তোদের দুজনকে তো আমিই মানুষ করেছি। জানি দাদা, কিন্তু মা বাবা তো মা বাবাই হয়। আমি চিৎকার করে ডাকলেও তোমাকে বাবা কিংবা মা বলতে পারবো না, দাদাই বলতে হবে, তাই না? এই দেখ, তুই কিন্তু খুব ইমোশনাল কথাবার্তা বলছিস। আমার তো কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে কিন্তু আমার। তুই তো জানিস অল্পেতেই আমার কান্না পেয়ে যায়। দাদা, আরে দাদা, অল্পেতে কাঁদলে হবে? বিয়ের পর কি করবে? কার বিয়ে? কেন বোনের বিয়ে দিতে হবে না? তা বিয়ে দিতেই হবে অবশ্যই, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। কেন? পাত্র পাওয়া যাবে না তাই। মানেটা কি? পাত্র পাওয়া যাবে, 100 বার পাওয়া যাবে। ইয়েস, পাত্র পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে অবশ্য। ওই বছর 50-এর একটা অদ্ভুত দেখতে লোক, কালো মোটা টেরা বেঁকা পাজামা ছাপ। সকালবেলা সে বাজারে চলে যাবে, তারা বলবে কই গো ভাত বাড়ো, আমায় ভাত দাও ডাল দাও, সেসব ভাত মেখে টেকে আবার ওই ডাল ভাত খেয়েই হানিমুনে চলে যাবে। না না, ছেলে খুব ভালো। দাদা, তুমি কি ছেলে দেখেছো? ইয়েস, হ্যান্ডসাম, খুব ভালো স্বাস্থ্য, ধনী বাড়ির ছেলে। ইজ এ নাইস বয়, আমার খুব পছন্দ। আর আমার ধারণা তারও নিশ্চয়ই আমার বোনকে খুব পছন্দ। তাই? কে সে? আছে একজন, কাছেই আছে। তাকে দেখতে গেলে তোকে বেশি দূর যেতে হবে না। And I'm sure they are made for each other. দাদা, হ্যাঁ? বলো না, বলো না। বলছি রে বাবা। দাঁড়া। তা পাত্রটা কে শুনি? গেস। কে? আছে কেউ একজন, বুদ্ধুরাম। চুপ! তোর বাইরে যা, যা, পরে বলবো। কেন কেন বাইরে যাবো কেন? বলো না। বলছি তখন বাইরে যেতে, যা, পরে বলবো, যা আমায় বলতে যা। বললো না, দেখলি তো। ভালোবাসা